আমার স্ত্রী যখন এই মতুয়া মতে কাজ করতে যাচ্ছে, তার প্রতিটা কাজে তার সেই প্রার্থনায় চোখের জল আসছে, মতুয়ারা হরিনাম করছে, হরিনাম করে প্রার্থনা করছে, এটাই তো প্রকৃত পক্ষে আপনার সদ্গতি হয়। জয় হরিবল। সমাগত সারা বাংলাদেশের মতুয়া প্রতিনিধিবৃন্দ, সবার চরণে আমার প্রণাম জানাচ্ছি। আমি এসেছি সুদূর গোপালগঞ্জ থেকে। মূলত আসার উদ্দেশ্য যেটি, আপনারা যে উদ্দেশ্যে এসেছেন একই উদ্দেশ্য, তবে আমার যে প্রথম কথাটি সেটি হলো মতুয়াচার্য গৌতম গোসাই, উনি যেভাবে আক্রান্ত হয়েছেন, যে কারণে আক্রান্ত হয়েছেন, আমরা একই পথের পথিক। তো আমি সর্বপ্রথম উনি যেভাবে ওনার মানে গুরুজনের পিতা মাতার শ্রাদ্ধাদি সম্পন্ন করেছেন সেটার প্রতি সমর্থন জ্ঞাপন করছি। তো আর যে কথাটি বলতে চাই, আমার পরিবারে এই মতুয়া মতে যে কার্যক্রমের ইতিহাস সেটি একটু তুলে ধরতে চাই অল্প সময়ের মধ্যে। আমার মাতৃদেবী শ্রীমতী মঞ্জুমা, উনি অশ্বিনী গোসাইয়ের বাড়িতে যে মহোৎসব হয় ৩রা বৈশাখ, ওই দিন এই গত অনুষ্ঠানের সময় উনি ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন। তো সুন্দর একটা দিনে মা আর কি পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। তো এই মায়ের কথাই বলবো। আমার মা 2004 সালে তার পিতৃদেবের যে শ্রাদ্ধ আদি সেটি একেবারে বৈদিক আচার পরিত্যাগ করে উনি মতুয়াদের নিয়ে করেছিলেন। 4 দিনে ওনার যে পিতৃদেবের যে অনুষ্ঠান কন্যা হিসেবে যেটি করা। তো সেই কারণে দেখা যাচ্ছে কি যে আমাদের ওইখানকার যে সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা এটা বাধাদান করেছিলেন। আর বাধাদানের আর একটা বড় বিষয় ছিল, আমার ঠাকুরদা ছিলেন হচ্ছে আপনাদের বিভিন্ন অঞ্চলে মিলা বলে, আমাদের অঞ্চলে বলে খান। আমার ঠাকুরদা হলো 5 খানের কর্তা। তো তার বাড়িতে এই মানে সমাজ বিবর্জিত যে ব্যবস্থা এইটা হবে, এটা কেউ মেনে নিতে পারে নাই। পুরো 36 খানের যে কর্তা ব্যক্তিরা আছে তারা সবাই এসে আমার বাবাকে অনুরোধ করছিলেন। বাবা বলছে যে না, যেখানে মতুয়াদের যে বিধানটা, যেখানে আত্মার শান্তি ঘটে, যেভাবে পিতৃদেবের মাতৃদেবের দেবীর মানে তার যে তর্পণ করলে যেখানে চোখের জল আসে, এইটার উপরে বিধান আর কিছু হতে পারে না। আপনারা যে ওই যে গীতার দুঃখিত ওই পুরোহিত তর্পণের যে মন্ত্র আপনারা বলেন, ওতে চোখের জল আমার বাবার শ্রাদ্ধাদি যখন করছি তখনও আসে নাই, তো আমার মায়ের যখন করলাম তখনও আসে নাই। তো আমার স্ত্রী যখন এই মতুয়া মতে কাজ করতে যাচ্ছে, তার প্রতিটা কাজে তার সেই প্রার্থনায় চোখের জল আসছে, মতুয়ারা হরিনাম করছে, হরিনাম করে প্রার্থনা করছে, এটাই তো প্রকৃত পক্ষে আপনার সদ্গতি হয়। আমার বাবা তাদের বিয়ে দিলেন। এরপরে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যখন বাড়িতে গেলাম, ওই সমাজের 36 সমাজের লোকজন আবার আসলো যে তোমার বাবাকে তো মানাতে পারলাম না, তা তুমি মেনে নাও। আমি বললাম কি যে আমার বাবা যেটা বুঝে, যে শিক্ষা নিয়ে আজকে মতুয়ার দলে যোগ দিয়েছে এবং মতুয়া মতে তার এই মায়ের কার্যাদি পরিচালনায় সহযোগিতা করছে, সেখানে সন্তান হিসেবে আমার কর্তব্য হলো তাদেরকে সহযোগিতা করা। অতএব আমি আপনাদের কথা রাখতে পারলাম না, তাই এভাবে তারা যখন ফেল করলো তখন আমাদের সমাজ থেকে বাদ দিয়ে দিল। তো এরপরে হলো কি, মানে এমন একটা পরিস্থিতি যে ওই সমাজের লোকজন আস্তে আস্তে কিন্তু তারা বুঝতে শুরু করলো। আমার মা মারা গেছেন, যে কথাটি উল্লেখ করেছি কিছুদিন আগে, যে অশ্বিনী গোসাইয়ের বাড়ির যেদিন মহোৎসব সেদিন মা মারা গেছে। এরপরে আমরা কিন্তু মতুয়ার এই বিধান অনুযায়ী কিন্তু মায়ের শ্রাদ্ধ আদি যেটা করার, আমরা বলি শ্রদ্ধা, আমরা বলি শ্রাদ্ধ, মানে শ্রাদ্ধ শব্দটি অতি তুচ্ছ ব্যাপার, একটা ব্যাপার, কিন্তু সেইখানে মতুয়ারা সেইখানে একটা সুন্দর শব্দ চয়ন করতে সম্ভব হয়েছে, শ্রদ্ধা। এইখানে কিন্তু তারা অংশগ্রহণ করছে, তারা কিন্তু সহযোগিতা করেছে। এবং ওই সময় ধান কাটার পিরিয়ড ছিল। ধান কাটার কারণে আমাদের যে মহোৎসবটা হয়, মানে 13 দিনে আমরা মহোৎসব করি পিতা মাতার শান্তির উদ্দেশ্যে,
সেটি বাদ রয়ে গেছে। এই আগামীতে হয়তো বা মাঘ বা ফাল্গুন মাসে সেটি হবে। আমার গ্রামের লোকজন কিন্তু ওই সমাজ এবং মতুয়া যারা আছে সব কিন্তু একাকার হয়ে গেছে, তারা কিন্তু সবাই সেখানে অংশগ্রহণ করবে। তো এখানে আমাদের ওই অঞ্চলের সমাজের মানুষের কিন্তু যে বোধোদয় হয়েছে যে তারা যে কাজটি করেছে তারা সঠিক কাজ করছে। আমি মনে করি যে আজকে গৌতম গোস্বামী যে কাজটি করেছেন এই কাজটিতে যারা এখন মানে তাকে বাধা প্রদান করছেন তারা কিন্তু আগামীতে একসময় বুঝতে পারবে। আমার মনে হয় যে আমাদের ওইখানকার সবাই যেহেতু সহযোগিতা করছে, আমার গ্রামের মানুষই কিন্তু আমার ওই যে মায়ের যে মধুবাদের যে মহোৎসবটা হবে তার আত্মার শান্তির উদ্দেশ্যে, তারা কিন্তু রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছু আমার সমাজের লোকজন করবে। আমাদের মধুবাদেরও কিছু করা লাগবে না, আমাদেরও করা লাগবে না। এই অঞ্চলের মানুষেরও কিন্তু এরকম একটা দিন আসবে, তাদের শুভ বুদ্ধির উদয় হবে, এটা আমার প্রত্যাশা। দ্বিতীয় কথা বলে আমি শেষ করছি যে আমি আমার সাংবাদিকতা সাংবাদিকতা কিন্তু একটা বিপ্লবী পেশা। আমরা কিন্তু যে কোনো ধরনের প্রতিবন্ধকতাকে আমরা কিন্তু মোকাবেলা করি। তো আজকে আমার পেশাদারিত্বের জায়গা থেকে আমি বলবো যে শুধুমাত্র গৌতম গোস্বামী নয়, সারা দেশে যে কোনো মতুয়া যদি এভাবে আক্রান্ত হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের যে সাংবাদিকদের যে সংগঠন সমূহ আছে তাদের নিয়ে কিন্তু আমরা সেই ব্যক্তির পাশে দাঁড়াবো এবং তিনি যাতে ন্যায় পান সেটার জন্য আমরা আমাদের যথোপযুক্ত করণীয় আমরা সেটি কিন্তু করব। তো আপনাদের করছি যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের এই তৎপরতা যেন সারা বাংলাদেশ ব্যাপী থাকে, তাহলে এই জয় অনিবার্য। তো সবাইকে আবার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।